নমস্কার। বলছি, একটা হাসপাতালের গল্প শুনুন। একটা হসপিটালের গল্প শুনুন। 2020 সাল থেকে হসপিটালটা এত ভালো চলছে, এত ভালো চিকিৎসা ব্যবস্থা। মধ্যপ্রদেশে অবস্থিত হসপিটালটা, মানে আচ্ছে দিনের সরকারের স্টেটে অবস্থিত হসপিটালটা, এত ভালো চিকিৎসা ব্যবস্থা 2020 সাল থেকে চলছে। হাসপাতালে আপনিও কিন্তু যেতে পারেন চিকিৎসা করাতে। খুব ভালো চিকিৎসা ব্যবস্থা, বুঝতে পেরেছেন? তার আগে ছোট্ট কটা লাইন একটু আপনাদের জন্য। হাসপাতাল নেই, অবাক হচ্ছেন? কি বললাম? এক্ষুনি বললাম চিকিৎসা করানোর কথা, আবার বলছি হাসপাতাল নেই। শুনুন না শেষ পর্যন্ত। হাসপাতাল নেই, তবু কাগজে তার নাম। প্রশ্ন তো উঠবেই, কোথায় গেল সেই দাম? ইট নেই, বালি নেই, নেই কোনো দালান, তবু কাগজে চলছে হাসপাতালের গান। রোগী নেই, রোগী কিন্তু নেই, রোগী নেই, ওয়ার্ড নেই, নেই কোনো বেড, কাগজে কলমে সবই নাকি রেডিমেড। মানুষ চায় সেবা, চায় সত্যের আলো, কাগজে স্বপ্ন এঁকে বাস্তব হলে কালো। দালান যখন নেই, সেবা যাবে কোথায়? হিসেব চায় জনগণ, টাকা গেল কোথায়? কাগজে যদি হাসপাতাল, মাঠে কেন শূন্য? কাগজে যদি হাসপাতাল, মাঠে কেন শূন্য? জবাবদিহি ছাড়া গণতন্ত্র হয় না পূর্ণ। কথায় নয়, কথায় নয়, কাজে হোক উন্নয়নের প্রমাণ। কাগজে নয়, চাই বাস্তব হাসপাতাল নির্মাণ। বোঝা গেল? কিছু বুঝতে পারলেন না? 2020 সাল থেকে কাগজে কলমে হাসপাতাল নির্মাণ হয়ে গেছে। 2020 সালে খাজরানায়, মধ্যপ্রদেশের খাজরানায় একটি 100 শয্যার সরকারি সিভিল হাসপাতালের নির্মাণের অনুমোদন দেওয়া হয়। বোঝা গেল? হাসপাতালে 87টি পদ, মানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, মানে সব কিছু মিলে 87টি পদেরও অনুমোদন হয়ে যায়। কিন্তু 6 বছর পরেও ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হাসপাতালের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বোঝা গেল? কিন্তু কাগজে কলমে কর্মী নিয়োগ, বদলি, মোটামুটি সবটাই চলতে থাকে। ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে হাসপাতাল কাগজে কলমে হয়ে গেছে। কাগজে কলমে সরকারি কর্মচারীরা বদলি, নিয়োগ সব হচ্ছে, কিন্তু হাসপাতাল নেই। বলছি, এই কথা বললে এরা হয় বলবে জিহাদি, তা না হলে বলবে চীন থেকে টাকা ইনভেস্ট করা হচ্ছে এদের পেছনে, তা না হলে বলবে পাকিস্তানে যা নয় বাংলাদেশে যা। সঠিক প্রশ্নের এরা উত্তর দেবে না। এরা সঠিক প্রশ্নের উত্তর দিতে জানে না। এদের কাছে সঠিক প্রশ্নের উত্তর নেই। উত্তর থাকলে কমেন্ট বক্সে এসে জিহাদি এটা সেটা হাবি জাবি না বলে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যান।